আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও প্রবাসে থাকা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রিয় ভাইয়েরা, আজ 15ই জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট জানাবো। তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, 2023 ও 2024 সালের ভুক্তভোগী ভাইদের পরিস্থিতি। 2023 ও 2024 সালের ভুক্তভোগীদের বাস্তব অবস্থা। প্রিয় ভাইয়েরা, আমরা যারা 2023 সালের কাগজ নিয়ে দীর্ঘদিন ধরে বসে আছি, অনেকেই ইতোমধ্যে ডকুমেন্ট আপডেট করেছেন। মাধ্যমে শোনা যাচ্ছে কারো হাতে আপডেট কাগজও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপডেট করার পরও কেন ভিসা পাচ্ছি না? এই সমস্যার সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সমাধান নেই। কারণ বাস্তব চিত্র হচ্ছে এমন, কেউ আপডেট করার 2-3 সপ্তাহের মধ্যেই এম্বাসি কল পাচ্ছে, আবার কেউ 3 মাস, 4 মাস, এমনকি 5 মাস পার করেও কোনো কল পাচ্ছে না। বিশেষ করে আমি আমার বিশ্লেষণে যেটা লক্ষ্য করেছি, নাপুলি শহর ও কোম্পানি এরিয়া যারা আপডেট করেছে তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। আপডেট করার পরও তাদেরকে এম্বাসি থেকে ডাকা হচ্ছে না। কেন হচ্ছে এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। মাধ্যমগুলো প্রতিদিন বলছে আপডেট চলছে। সবচেয়ে বড় সমস্যা, না ভিসা না রিজেক্ট। বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, অনেককে ভিসাও দিচ্ছে না, আবার রিজেক্টও করছে না। নাপুলি শহরে দীর্ঘদিন ধরে প্রচুর রিজেক্ট হয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে অনেক ফাইল এখনও পেন্ডিং, না ভিসা না রিজেক্ট। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যারা অগাস্টে জমা দিয়েছিল তারা কি বাকিরা ভিসা পাবে? বাস্তবতা হলো, অনেক ফাইল এখনও সম্ভবত এম্বাসি খোলেনি, মালিকের কাছে প্যাক পাঠায়নি, অথবা মালিক এখনও কোনো উত্তর দেয়নি। যাদের ফাইল ক্লিয়ার হয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু ইতোমধ্যে রিজেক্ট আসছে। 2023-2024 ভুক্তভোগীদের জন্য আমার পরামর্শ। প্রিয় ভাইয়েরা, যারা 2023 সালের ভুক্তভোগী এবং 2024 সালে স্ক্যান কপি দিয়ে জমা দিয়েছেন, আপনাদের জন্য এখন একটাই পথ খোলা, ধৈর্য ধরা। এর বাইরে এই মুহূর্তে আর কোনো বিকল্প রাস্তা নেই। যারা 2026-এর জন্য এখনও জমা দেননি, তাদের জন্যেও অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ধৈর্য যেহেতু এতদিন ধরেছেন, আরও কিছুদিন ধরতে হবে, শেষ ফলাফল কি হয় সেটা দেখার জন্য। 2026 সালের ক্লিক ডে ও রিসিভ সংক্রান্ত আপডেট। এখন আসি 2026 সালের সবচেয়ে আলোচিত বিষয় রিসিভ নিয়ে। ক্লিক ডে হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে মাত্র 3-4টি নলাস্তা রিসিভ দেখেছি। এর বেশি এখনও নিশ্চিতভাবে কারো হাতে এসেছে বলে খবর পাইনি। অনেক মাধ্যমের সাথে কথা বলেছি, তারা বলছে, কেউ বলছে 7-10 দিনের মধ্যে আসবে, কেউ বলছে 12-20 দিন, কেউ আবার 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এখন যে রিসিভগুলো হাতে এসেছে সেগুলো ফেক না অরিজিনাল এটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ যখন অফিসিয়ালভাবে অ্যাভেলেবল নলাস্তা রিসিভ আসবে, তখন ক্যালকুলেশন করলেই বোঝা যাবে কোনটা আসল কোনটা নকল। রিসিভ বাণিজ্য 2026 সালের সবচেয়ে বড় ঝুঁকি। আমি আগেও বহু ভিডিওতে বলেছি, 2026 সালে সবচেয়ে বড় ট্র্যাজেডি হবে রিসিভ বাণিজ্য। কারণ একই রিসিভ, নাম চেঞ্জ, সময় চেঞ্জ, এক রিসিভ বহু লোককে দেওয়া। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আপনারা হিসেব করে দেখেন, 50টা কাগজ গুণ 500 টাকা সমান কত লাখ টাকা? বাংলাদেশ থেকেই কম করে 1.5 থেকে 2 লক্ষ পাসপোর্ট জমা পড়েছে। এছাড়া আরও 29টি দেশ রয়েছে, তাই সাবধান থাকুন। গ্রিন সার্কেল কারা এখনও রিসিভ পায়নি? যারা নিজের আত্মীয়, ভাই, চাচা, মামা, একদম ক্লোজ রিলেটিভের মাধ্যমে জমা দিয়েছেন, তারা এখনও বেশিরভাগ রিসিভ হাতে পাননি। অন্যদিকে দালাল, এজেন্ট, কিছু এজেন্সি তারাই বেশি রিসিভ দেখাচ্ছে। আমি বলবো না সব ফেক, কিন্তু নতুন অফিসিয়াল রিসিভ না আসা পর্যন্ত সব কিছু সংরক্ষণ করে রাখুন। সময়ই প্রমাণ করবে কোনটা আসল কোনটা নকল। ব্লু সার্কেল ঢাকা বিএফএস গ্লোবালের আজকের আপডেট। আজকে বিএফএস গ্লোবালের সামনে যে পরিস্থিতি ছিল, ফ্যামিলি ভিসা কালেকশন সবচেয়ে বেশি, প্রায় 20টিরও বেশি ফ্যামিলি ভিসা কালেক্ট হয়েছে। ম্যাক্সিমাম ছিল 2024 সালের ডিসেম্বরের ভিসা। এক্স ওয়ার্ক ভিসার ক্ষেত্রে রিটার্ন পাসপোর্ট খুবই কম, উল্লেখযোগ্য কোনো ভালো নিউজ নেই। আজকের তথ্য অনুযায়ী 7-8টি রিজেক্ট, 3টি ভিসা। এসএমএস আসছে ঠিকই,
কিন্তু রিটার্ন পাসপোর্ট ডাকার হার এখনও খুব কম। সামনে কি হতে পারে? আজ বৃহস্পতিবার, অভিজ্ঞতা অনুযায়ী রবিবার দিন ভালো কালেকশন হয়। ইনশাআল্লাহ রবিবার সন্ধ্যার পর আমরা বুঝতে পারব কয়টি এসএমএস এসেছে, কী ধরনের আপডেট এসেছে। সব তথ্য একসাথে জানা সম্ভব না, কিন্তু ৫-১০টির খবর হলেও পরিষ্কার ধারণা পাওয়া যায়। শেষ কথা, প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হল ধৈর্য, গুজবে কান না দেওয়া, নিজের কাগজ নিরাপদ রাখা। ইনশাআল্লাহ পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।